আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের মাঝে জান্নাত এবং জাহান্নাম নিয়ে ঘটনা পড়ে শোনাতে যাচ্ছি। তো আজকে আমাদের জান্নাত ও জাহান্নামের প্রথম পার্ট। তো চলুন শুরু করা যাক। মহান আল্লাহ জিন ও ইনসানকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সেই ইবাদতের উসিলায় তাদের জন্য পুরস্কার হিসেবে রেখেছেন জান্নাত। তিনি মানুষের আত্মাকে আহ্বান করে বলেছেন, হে উদ্বেগ শূন্য চিত্ত, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। সুতরাং তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। তিনি তার প্রস্তুতকৃত জান্নাতের প্রতি অধিক অধিক আগ্রহান্বিত হতে মানুষকে আহ্বান করেছেন। তিনি তা পাওয়ার জন্য তাড়াতাড়ি ছুটাছুটি ও প্রতিযোগিতা করতে আদেশ দিয়েছেন। তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং বেহেশতের জন্য, যার প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মবিরোধীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রক্ষান্তরে মানুষকে ভয় দেখিয়েছেন তার প্রস্তুতকৃত জাহান্নামের। তিনি বলেছেন, তোমরা সেই আগুনকে ভয় করো যা অবিশ্বাসকারীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তিনি যেমন মানুষকে আদেশ করেছেন তারা যেন নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে, তেমনি আদেশ করেছেন তারা যেন পরিবারকেও রক্ষা করে। তিনি বলেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো সেই অগ্নি হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয়ের ও কঠোর স্বভাবের ফেরেশতাগণ, যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেছেন তা অমান্য করেন না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে। মুমিন বান্দার সেই প্রয়াস নিরন্তর। জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে স্থান লাভ করাই সবচেয়ে বড় সফলতা। আর সেই সফলতা লাভ হবে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করার মাধ্যম দিয়ে। তাই মুসলিম কালেমা পড়ে সকল ফরজ আদায় করে, সকল হারাম বর্জন করে, অধিক মর্যাদা লাভের জন্য অতিরিক্ত নফল ইবাদতও করে। অনুরূপ একটি মহত্বপূর্ণ ইবাদত মানুষকে জান্নাতের দিকে আহ্বান করা এবং জাহান্নাম থেকে সতর্ক করা। আমরা এই ইবাদতের মাধ্যমেও চাই আল্লাহ সন্তুষ্টি ও মহা পুরস্কার জান্নাত। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের পিতামাতা ও উস্তাদগণকে তার চিরসুখময় জান্নাতে স্থান দান করেন। আমিন। প্রিয় সুধী, আপনারা যদি জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আরও জানতে চান তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সুতরাং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।